ট্যালেন্ট এই পৃথিবীতে হাজার হাজার মানুষের আছে। কেউ জন্মগতভাবে দ্রুত শেখে, কেউ স্বাভাবিকভাবেই অন্যদের চেয়ে ভালো। কিন্তু একটা জিনিস আছে যেটা প্রতিভাকে হার মানাতে পারে, সেটা হলো ডিসিপ্লিন। ইতিহাসে যত কিংবদন্তির নাম লেখা আছে তাদের সবাই অসাধারণ প্রতিভাবান ছিল না, কিন্তু একটা জিনিসে তারা সবাই একই ছিল, তারা থামেনি। প্রতিদিন একই লক্ষ্য নিয়ে, একই পরিশ্রম নিয়ে আবার শুরু করেছে। কোবি ব্রায়ান্টও ঠিক তেমনই একজন। অনেকেই ভাবেন তিনি জন্ম থেকেই কিংবদন্তি ছিলেন, কিন্তু সত্যিটা হলো তিনি কিংবদন্তি হয়ে জন্মাননি। তিনি প্রতিদিন নিজেকে তৈরি করেছেন। এমনকি পুরো পৃথিবী যখন ঘুমিয়ে থাকতো তখনও তিনি ঘাম ঝরাতেন। ভোর 4টা, যে সময় বেশিরভাগ মানুষের স্বপ্ন দেখা শেষও হয় না, সেই সময় থেকেই কোবির দিন শুরু হতো। কেন? কারণ তিনি জানতেন, যদি আজ আমি অন্য সবার আগে শুরু করি, তাহলে একদিন আমি অন্য সবার চেয়ে অনেক দূরে চলে যাব। এই মানসিকতারই একটা নাম ছিল মাম্বা মেন্টালিটি। এটা শুধু বাস্কেটবল খেলার একটা দর্শন ছিল না, এটা ছিল জীবনের দর্শন। নিজেকে প্রতিদিন গতকালের চেয়ে একটু ভালো বানানোর দর্শন। আজ আমরা জানবো কিভাবে এই একটি অভ্যাস একজন সাধারণ ছেলেকে পৃথিবীর অন্যতম সেরা অ্যাথলিটে পরিণত করেছিল। সব কিংবদন্তির গল্পই আলো দিয়ে শুরু হয় না, কিছু গল্প শুরু হয় একাকিত্ব দিয়ে। 1978 সালে আমেরিকার ফিলাডেলফিয়ায় জন্ম নেন তার নাম কোবে ব্রায়ান্ট। কিন্তু ছোটবেলাটা ছিল অন্যরকম। তার বাবা ছিলেন একজন পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। খেলার জন্য পুরো পরিবার চলে যায় ইতালিতে। নতুন দেশ, নতুন ভাষা, নতুন মানুষ, আর একটা ছোট ছেলে যে নিজেকে কোথাও মানিয়ে নিতে পারছিল না। বন্ধু ছিল খুব কম, তাই অন্য বাচ্চারা যখন বাইরে খেলতো, খুবই ঘন্টার পর ঘন্টা বাস্কেটবল হাতে কাটাতো। সেখানেই তার কাছে বাস্কেটবল শুধু একটি খেলা ছিল না, এটা হয়ে উঠেছিল তার একটি ভাষা, তার বন্ধু, আর নিজের পরিচয় তৈরি করার একমাত্র পথ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে একটা জিনিস খুব ভালোভাবে বুঝে ফেলেছিল, সেটা হচ্ছে প্রতিভা মানুষকে সুযোগ দিতে পারে, কিন্তু সেই সুযোগ ধরে রাখতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। সেই কারণেই খুবই একটা সিদ্ধান্ত নেয়, অন্যরা যতক্ষণ অনুশীলন করবে সে করবে তার দ্বিগুণ, অন্যরা যতক্ষণ ঘুমাবে সে ঠিক ততক্ষণ কাজ করবে। কারণ তার লক্ষ্য শুধু ভালো খেলোয়াড় হওয়া ছিল না, সে হতে চেয়েছিল দ্য বেস্ট। আর ঠিক সেখান থেকেই জন্ম নিতে শুরু করে একটি মানসিকতা, যেটা পরে পুরো পৃথিবী চিনেছিল মাম্বা মেন্টালিটি নামে। একটা প্রশ্ন, কেন একই প্রতিভা থাকা সত্ত্বেও কেউ ইতিহাসে নাম লিখে যায় আর কেউ হারিয়ে যায়? উত্তরটা খুব সহজ, কারণ তারা একই সময়ে ঘুম থেকে উঠেনি। ভোর 4টা, শহর তখনও ঘুমিয়ে, রাস্তায় মানুষের শব্দ নেই, সূর্য ওঠেনি, কিন্তু একটা জিমের ভেতরে একজন মানুষ ইতিমধ্যেই নিজের প্রতিদ্বন্দ্বী চেয়ে এগিয়ে গেছে। সে ছিল কোবে ব্রায়ান্ট। তার কাছে অনুশীলন কোনো মুডের বিষয় ছিল না, মোটিভেশন থাকলে করব, না থাকলে করব না, এমন কোনো নিয়ম তার জীবনে ছিল না। কারণ কোবে ব্রায়ান্ট একটা জিনিস বুঝেছিল, মোটিভেশন ইজ আ ফিলিং, ডিসিপ্লিন ইজ আ ডিসিশন। অর্থাৎ অনুভূতি প্রতিদিন বদলে যায়, কিন্তু সিদ্ধান্ত বদলায় না। তাই প্রতিদিন একই সময়ে, একই কোর্টে, একই লক্ষ্য নিয়ে তিনি হাজির হতেন। লোকেরা বলতো, আজকে একটু বিশ্রাম নাও। কবি তখন ভাবতেন, আজ যদি আমি বিশ্রাম নিই, তাহলে আজই কেউ একজন আমাকে ছাড়িয়ে যাবে। এটা ছিল না ভয়, এটা ছিল দায়িত্ব, নিজের স্বপ্নের প্রতি দায়িত্ব, নিজের প্রতিশ্রুতির প্রতি দায়িত্ব। বলা হয়, অনেক খেলোয়াড় যখন সকাল 11টায় অনুশীলন শুরু করত, কোবি ব্রায়ান্ট তখন তার প্রথম সেশন শেষ করে ফেলতেন, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। এভাবে বছরের পর বছর প্রতিদিনের এই ছোট ছোট সিদ্ধান্ত তাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে প্রতিভা একা পৌঁছানো কখনো সম্ভব হতো না। এবং এটাই মাম্বা মেন্টালিটি, কাউকে হারানোর মানসিকতা নয়, গতকালের নিজের চেয়েও ভালো কিছু হয়ে ওঠার মানসিকতা। মানুষ যখন সাফল্য দেখে তখন তারা শুধু ট্রফিটা দেখে, কিন্তু ট্রফির পেছনে লুকিয়ে থাকা হাজারো ব্যর্থতা কেউ দেখে না। কোবি ব্রায়ান্টও তার ব্যতিক্রম ছিলেন না। তিনি অসংখ্য ম্যাচ হেরেছেন, হাজার হাজার শট মিস করেছেন, সমালোচকদের কাছে শুনেছেন সে খুবই স্বার্থপর, সে দলের জন্য খেলে না, সে কখনো মাইকেল জর্ডানের মতো হতে পারবে না। অনেক মানুষ এমন কথাই ভেঙে পড়ে, কিন্তু কোবি ব্রায়ান্ট প্রতিটি সমালোচনাকে জ্বালানি হিসেবে ব্যবহার করেছিলেন। তার কাছে ব্যর্থতা মানে শেষ নয়, আরো একটি শিক্ষা। তিনি একবার বলেছিলেন, এভরিথিং নেগেটিভ, প্রেশার, চ্যালেঞ্জেস ইজ অল অ্যান অপরচুনিটি ফর মি টু রাইজ। এবং তারপর এলো জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। 2013 সাল, একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। হঠাৎ তার এসিলেস টেন্ডন ছিঁড়ে যায়। বেশিরভাগ খেলোয়াড় সেখানে মাটিতেই বসে পড়ত, কিন্তু কোবি ব্রায়ান্ট অবিশ্বাস্য কিছু করে দেখালেন। প্রচন্ড ব্যথা নিয়েও তিনি উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে ফ্রি থ্রু লাইনের দিকে হাঁটলেন এবং দুটি ফ্রি থ্রুই সফলভাবে করলেন, এবং তারপর নিজের পায়ে হেঁটে কোর্ট ছাড়লেন। সেদিন তিনি শুধু একটি ম্যাচ খেলেননি,
তিনি পুরো পৃথিবীকে দেখিয়েছিলেন শরীর হার মানতে পারে, কিন্তু ইচ্ছা শক্তি নয়। সেই মুহূর্তে কোবি আর একজন শুধু বাস্কেটবল খেলোয়াড় ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন অদম্য মানসিক শক্তির প্রতীক। 2020 সালের 26 জানুয়ারি মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। হেলিকপ্টার দুর্ঘটনায় চলে গেছেন কোবে ব্রায়ান্ট। শুধু একজন বাস্কেটবল খেলোয়াড় নয়, চলে গিয়েছিল এমন একজন মানুষ যিনি লাখো মানুষকে শিখিয়েছিলেন কখনো হাল ছেড়ে দিও না। সেদিন পৃথিবীর অসংখ্য বাস্কেটবল কোর্টে একটি বল নীরব হয়ে গিয়েছিল, কিন্তু একটি মানসিকতা এখনো বেঁচে আছে, মাম্বা মেন্টালিটি। অনেকেই ভুল করে ভাবেন মাম্বা মেন্টালিটি মানে অন্যকে হারিয়ে দেওয়া, কিন্তু এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। এটা হলো আজকের তুমি গতকালে তোমার চেয়ে ভালো কিনা সে প্রশ্নের উত্তর খোঁজা। কারণ জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পৃথিবীর অন্য কেউ নয়, তুমি নিজেই। যদি প্রতিদিন মাত্র 1% নিজেকে উন্নত করতে পারো, তুমি আর আজকের মানুষটি থাকবে না। মনে রেখো, মানুষ জন্মগতভাবে কিংবদন্তি হয় না, কিংবদন্তি তৈরি হয় অসংখ্য ভুলে, যখন কেউ দেখছে না, অসংখ্য ব্যর্থতায় যখন সবাই ছেড়ে দিতে বলছে, অসংখ্য ছোট ছোট সিদ্ধান্তে যেখানে সহজ পথ ছেড়ে কঠিন পথ বেছে নেওয়া হয়। হয়তো তুমি কখনো NBA খেলবে না, হয়তো তোমার হাতে কোনো চ্যাম্পিয়নশিপ ট্রফি উঠবে না, কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের স্বপ্নের জন্য এক ধাপ এগিয়ে যেতে পারো, তাহলেই তোমার ভেতরেও জন্ম নেবে একজন ব্ল্যাক মাম্বা। কারণ গ্রেটনেস isn't about being better than everyone else. It's about being better than who you are yesterday. আমি সাতসামি, আপনি দেখছিলেন লাইফ ডেকোরেট। এরকম প্রতিটি কিংবদন্তি গল্পের পিছনে লুকিয়ে থাকে এমন কিছু শিক্ষা যা আপনার জীবনে বদলে দিতে পারে। দেখা হবে পরের এপিসোডে, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।